বন্ধ কর। হ্যাঁ, হোলির গানে রিহার্সাল হচ্ছে তো, রিহার্সাল হচ্ছে হোলির গান। চুপ! কোনো রিহার্সাল কিচ্ছু হবে না। হোলির গানে নাচ করা হচ্ছে না, না 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 না, ও সব কিছু চলবে না। না, বন্ধ করো। আমি সবকটাকে খুঁজে মরছি কোথায় গেছে। এখানে দেখি এসে সবকটা জড়ো হয়েছে। কি হচ্ছে না কি এসব? কি হচ্ছে মানে দোলের জন্য স্পেশাল প্রিপারেশন হচ্ছে, একটা ইভেন্ট হবে আর সবাই নাচ করবে, গান করবে আর আবির খেলা হবে। আর এই শুধু কি এইটুকু হবে নাকি? তারপর একটু কি না, হবে না। না না, ওসব খাবে টাবে না, ওসব চাই বর্ষ হবে না, হবে না। একটু খাবো না, খাবে না। খাই না, একটু খাই। এই তুই চুপ কর। তুই ছোট ছোটর মতো খাবো মানে কি বলছে রে? একদম তাই, তুই ছোট, তুই এসব খাবি না, আমরা খাবো। হ্যাঁ, ওরা খাবি মানে খেয়ে নাচ হবে, গান হবে, হ্যাপি মাস্তি হবে। নাচ হবে, গান হবে। না হবে না। হ্যাঁ, হবে 100 বার হবে। আচ্ছা, হবে না বন্নি? আচ্ছা, ওরা তো বাচ্চা, তুই তো বাচ্চা না, তুই ওদের দলে ভিড়ে গেলি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা একটু মজা করি না? খুব মজা হবে না? আগের বার কত মজা হয়েছে সব আমার মাথায় আছে রাখা। তাই তো, আমরাই মজা করেছি, আর তো কেউ কিচ্ছু করেনি। তাই তো, আমার শ্বশুর মশাই তো কিছুই করেনি, আমার শাশুড়ি। আচ্ছা, কি যেন গানটা গেয়েছিল? চুপ! এখন হোলি অনেক দেরি আছে, এখন এসব বন্ধ কর। দেরি আছে তো কি হয়েছে? প্র্যাকটিস চলবে। চলো প্র্যাকটিস করে এই বলছি, বাড়ির মেয়েগুলো তো সবাই নাচছে, কিন্তু বাড়ির ছেলেগুলো কোথায়? আমি স্বস্তিককে ডেকে আনছি, ঠিক আছে? স্বস্তিক গীতার সাথে ঘরে। তা তুমি কি করে জানলে? আমি ঘরে আসছিলাম, তখন দেখছিলাম নিজের হাতে যত্ন করে গীতাকে খাইয়ে দিচ্ছে, তারপর ওরা ঘরে চলে গেল। আর তুমি সেটা দাঁড়িয়ে দেখলে সেটা দাঁড়িয়ে ওরা সম্পর্কে তোমার ভাই আর ভাইয়ের বউ হয়, ওরা এভাবে ঘনিষ্ঠভাবে। তোমার ওখান থেকে চলে আসা উচিত ছিল সাত্বিক। তাহলে ওদের বলো ডাইনিং টেবিলে প্রেম না করতে। ডাইনিং টেবিলটা খাওয়ার জায়গা, প্রেম করার জায়গা না। ওরা যেখানে খুশি প্রেম করতে পারে। তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেমটা কি? হ্যাঁ, তোমার প্রবলেমটা কি? তুমি জানো না আমার প্রবলেমটা কি? কাটা রেকর্ডের মতন এক কথা কেন বলে যাচ্ছ? দাদা প্লিজ তুই চুপ কর। এইসব কি হচ্ছে নাকি? তোমরা প্লিজ এখানে ঝগড়া করো না। প্লিজ বাড়ির পরিবেশটাকে এইভাবে নষ্ট করো না। তোদের সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, গত 1 বছর থেকে শুধু ঝগড়া আর ঝগড়া। প্লিজ বর্দা, একটা ব্রেক দে, আর ভালো লাগছে না। তুই বরং আয়, আমরা ডান্স করি। এই ইউ শাট আপ। হ্যাঁ, আরে বর্দা, এরকম ভাবে রুড বিহেভ করছিস কেন? বেশ করেছি। তোর বৌদি জানতে চাইছিল না যে কেন দেখছিলে? কারণ আমার প্রবলেম হচ্ছিল। আমার প্রবলেম হচ্ছিল। ও যখন নিজের হাতে গীতাকে খাইয়ে দিচ্ছিল, আমার প্রবলেম হচ্ছিল। আমি নিতে পারিনি। কারণ
আমার থাকা উচিত ছিল ওই জায়গায়। হ্যাঁ, সাত্বিক, কি হচ্ছেটা কি? তুমি কি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? অনেক আগেই হয়ে গেছিল, অনেক আগেই হয়ে গেছিল। তোমরা আজকে গিনিকে অ্যাকসেপ্ট করেছো, কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারিনি, আর করতে পারবো না। অ্যাকসেপ্ট তোমাকে করতেই হবে, করতেই হবে। আমার মনে হয় না সেটা সম্ভব হবে, কারণ ও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে ওর চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে গিনিদের সংসারটা এবার ভাঙবে, ওর বোনের জন্য। সংসার তো আমি ভাঙতে দেব না। আমি তোমাকে বলে রাখলাম, সংসার আমি ভাঙতে দেব না। গীতা স্বস্তিকের স্ত্রী, ওদের ওদের মতো করে থাকতে দাও, আর আমাকে তোমার সাথে আমাদের মতো করে থাকতে দাও। বুঝতে পারছো তুমি? সাথী, সাথী, শোন সাথী, 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 দূর, পুরো মাটি করে দিল রিহার্সালটা। কি মজা করে আমরা ইভেন্টের প্ল্যান করছিলাম। বাড়ির পরিবেশটাও কিন্তু খুব জটিল হয়ে রয়েছে। সাত্বিক কেমন একটা ক্রেজি বিহেভ করছে, আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না দিদি। আমি সত্যি জানি না রে, এই প্রবলেমটা কি করে সলভ হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে সলভ করবে? সলভ তো একজনই করতে পারবে। কে? গীতা। নইলে আবার দোলের পার্টিটা না মাটি হয়। কিছু একটা করে না বসে বড় দোলের পার্টিতে। থাক, বাদ দে এসব কথা, বাদ দে। ছাড়, তোরা প্র্যাকটিস কর না। হ্যাঁ, গিনি বৌদি আসো না, ও এখন ওর বরের সাথে কথা বলবে। তোরা প্র্যাকটিস কর। সাথী শোনো, সাথী, সাথী প্লিজ, প্লিজ সাথী, প্লিজ সাথী, প্লিজ সাথী, প্লিজ 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 আমাকে এইভাবে ইনসিকিউর করে দিও না প্লিজ সাথী। আমার আমার ভীষণ একা লাগছে, আমার ভীষণ অসহায় লাগছে সাথী, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি সাথী, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ সাথী, আমাকে আমাকে তোমার পরিবারের সামনে, আমার নিজের বোনের কাছে ছোট করে দিও না প্লিজ সাথী, প্লিজ। আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ সাথী। I really love you. প্লিজ আমার সাথে এরকম বিহেভ করো না সাথী, প্লিজ প্লিজ। আমাকে এইভাবে ফিরিয়ে দিও না প্লিজ। আমার খুব খারাপ লাগছে, আমার খুব একা লাগছে, আমার নিজেকে খুব ছোট লাগছে সাথী। প্লিজ প্লিজ সাথী, প্লিজ এরকম করো না, এরকম করো না তুমি। কিছু করার নেই সাথী। হ্যাঁ, কিছু করার নেই। এটা আমার চোখের সামনে, ওর কণ্ঠস্বর এখন আমার কানে ভাসে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ব্লা 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 ব্লা। এগুলো আমি ভুলতে পারবো না। আমার প্রথম বলা ভালোবাসা ওকে। আমি 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 তোমাকে বলছি, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো কিনি। আমি তো ছোটবেলা থেকে মাকে থেকে বড় হয়েছি। সেদিন তারপর মা এসে আমাকে বললো যে ঠাকুমা দেখে এসেছে, তোমার জন্য সম্বন্ধ ঠিক করা হয়েছে গীতা নামের একটা মেয়েকে। তারপর আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করেছি। হ্যাঁ, আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করেছি, আর এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে যথেষ্ট, আমার কাছে যথেষ্ট। আর সেই দিন থেকে গীতা নামটা আমার মনে গেঁথে গেছে। ইয়েস, কারণ আমি ধরে নিয়েছি আমার মা যেটা ঠিক করেছেন, আমার ঠাকুমা যেটা ঠিক করেছেন, সেটাই আমার জন্য পারফেক্ট। ইয়েস, সেটাই আমার জন্য পারফেক্ট। তারপর সঙ্গে সঙ্গে ওর নাম্বার নিয়ে আমি তাকে ফোন করে আমি তাকে সেই কথাটা বলি যেটা আমি আগে কখনো কাউকে বলিনি। আই লাভ ইউ। তারপরেও আমি কখনো কাউকে এই কথাটা বলতে পারিনি, নট ইভেন ইউ গিনি। ইয়েস, আমি তোমাকেও বলতে পারিনি, কারণ আমার বলা হয়ে গেছিল। ইয়েস, ভালোবাসার কথা আমার আগে বলা হয়ে গেছিল। আমি কি করে বুঝবো বলো যে সেটা গীতা, আর তুমি তার নাম ভারিয়ে আমার সাথে কথা বলে আমাকে ঠকিয়ে মন্দিরে বিয়ে করেছো। আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না গিনি।
আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না গিনি, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি সম্পূর্ণ সহানুভূতিশীল, কিন্তু আই কান্ট লাভ ইউ বিকজ আই লাভ গীতা। I love Geeta! I love Geeta! হ্যালো, কে বলছেন? আমি অ্যাডভোকেট গীতা এলেন। গীতা এলএলবি, কি চাই? ক্ষীরোদ বাবু, ওনার একটা বড় মাছের ভেড়ি আছে না? তো না, বলছিলাম ওই মাছের ভেড়ির একটা বড় মাছ আপনি নন তো? একটা হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় চার্জশিট এমন ভাবে করা হয়েছে যাতে সেটা আত্মহত্যা মনে হয়, তাই না? এরপর তার সাথে দেখা হবে যে এখনো সামনেই আসেনি। কে? তৃতীয় এক চরিত্র, আমি ও সখা, দোয়েল দত্ত।